আবারও এক হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। মৃত সন্তান প্রসবকে নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধল কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। জানা যায়, কৈলাসহর পশ্চিম চন্তৈল এলাকার বাসিন্দা দীপক মালাকারের স্ত্রী মাম্পি মালাকার প্রসব ব্যথা নিয়ে শনিবার ভোর রাতে এসে জেলা হাসপাতালে ভর্তি হন। তখন চিকিৎসকরা জানান মাম্পি মালাকারকে সিজার করাতে হবে। তারপর সোমবার সকালবেলা মাম্পি মালাকারকে সিজার করানো হবে বলে চিকিৎসকরা তাদের সিদ্ধান্ত বদল করেন। তারা বলেন, স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করা সম্ভব। ঠিক তারপরই চিকিৎসকরা খবর দেন মৃত সন্তান জন্ম দিয়েছে মাম্পি মালাকার। তারপরই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন দীপক মালাকার এবং তার পরিবারের লোকেরা। তাদের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই মৃত সন্তান প্রসব হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হলে সংবাদ মাধ্যমকে জেলা হাসপাতালের চিকিৎসক পি দেববর্মা এবং চিকিৎসক সুমিত দাস জানান, চিকিৎসকরা সব সময় রোগীর ভালো চান। তারা কোনো ক্ষেত্রেই মা এবং সন্তানের ক্ষতির কথা ভাবতে পারেন না। তারা জানান, এটা খুব স্বাভাবিক নিয়মেই ঘটেছে, আর মৃত সন্তান প্রসবের পেছনে তাদের গাফিলতির কোনো হাত নেই। কিন্তু তারপরেও উক্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি আজকে সকালে চট করে খবর পেলাম এরকম একজনের বাচ্চা হঠাৎ করে স্টিল বর্ন যেটা কয়, বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা মরা প্রসব হয়েছে। তো এটা হয়ে থাকে, এটা গাইনোকোলজির একটা পার্টি, মাঝে মাঝে এরকম হয়ে থাকে। তবে টোটাল জিনিসটা বোঝার লেগে আমি আমার গাইনোকোলজিস্টরে খবর নিছি এবং খোঁজ নিয়ে দেখছি এরকম কোনো গাফিলতির থিওরি আমাদের মধ্যে ছিল না। তো বাকিটা তো আমি গাইনোকোলজিস্ট, তারা তো আমার সামনেই আছে, বাকিটা তারা টোটাল ঘটনাটা কি হয়েছে তারা একটু বুঝাই দেবে। পেশেন্টের বয়স সম্ভবত 23 বছর। পেশেন্ট গর্ভবতী এবং দ্বিতীয়বার সন্তান সম্ভব হয়ে আমাদের হসপিটালে শনিবার দিন পেশেন্ট ভর্তি হয়েছে। ডক্টর সুজিত দাস এবং আমি দুজনেই পেশেন্ট দেখছি। শনিবার দিন পেশেন্টের আসার পর সোনোগ্রাফি, যা টেস্ট সবকিছু করানো হয়েছে, সবকিছু ভালোই ছিল। তো পেশেন্ট রবিবার দিন আমরা পেশেন্টের কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি ছিল, ওইগুলো আমরা করে সোমবার দিন সকালে আমাদের পেশেন্টের সিজার করার প্ল্যান ছিল, কারণ জ্বরটা একটু পরিমাণ থেকে একটু কম পাওয়া গেছিল মার পেটের ভিতরে, যেটা নর্মাল ডেলিভারি করতে গিয়ে একটা সমস্যা অনেক সময় হয়। বাট এটা কোনো ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের কোনো ব্যাপার না ছিল। তো আমরা পেশেন্টকে আমরা সোমবারই আজকের দিনে সকালে আমরা সিজারের জন্য আমরা প্ল্যান করেছিলাম। বাট অ্যাক্সিডেন্টালি পেশেন্ট আজকে সকাল থেকে ডেলিভারির তার পেইন শুরু হয়ে যায়। ডেলিভারি পেইন শুরু হওয়ার পর পেশেন্টের ডেলিভারি হয় এবং হওয়ার পর বাচ্চাটা স্টিল বর্ন দেখা গেছে। স্টিল বর্ন মানে হচ্ছে যে বাচ্চা ডেলিভারির আগে অবধি মার পেটে জীবিত ছিল, কিন্তু ডেলিভারির পর দেখা গেছে বাচ্চা মানে ডিউরিং দ্য প্রসেস অফ লেবার বাচ্চাটা কোথাও মৃত্যু হয়েছে। তো এটা আনফরচুনেট। আর ইভেন আমরা এই সমস্ত ব্যাপারগুলো যদি আমাদের মানে প্রিভেন্ট করতে হয়, তাহলে পেশেন্টের কাছ থেকে অনেক সময় আমাদের ইনপুট আমরা নেই। মানে পেশেন্ট পার্টি আমাদের মা তো বাচ্চাটাকে 24 আওয়ার্স মনিটরিং করছে, আমরা তো একটা টাইমে করছি মনিটরিং, ফিক্স টাইম। তো মার কাছ থেকে আমরা একটু ওইরকম ইনপুটটা পাইনি। এটাও হয়, এটা খুব মানে সব মা বুঝতে পারে না। কাল বিকেলেও বাচ্চাকে দেখেছি, ডক্টর সুবিধা দেখেছে, উনিও ভালো পেয়েছেন। আজ সকালেও মা বাচ্চার মুভমেন্ট আছে বলে, মানে বাচ্চার নড়াচড়া আছে বলে আমাদের বলেছে। শনিবারে আমাদের কাছে রিপোর্ট আছে, শনিবারের রিপোর্টে বাচ্চার হার্টবিট কত 134 লেখা আছে রিপোর্টে, এবং বাচ্চার মুভমেন্ট আছে, বাচ্চার হার্টবিট সোনোগ্রাফি রিপোর্ট, ওটা তো আমি দিইনি, যে সোনোগ্রাফি করে সপ্তম ভট্টাচার্য জুড়ি দিয়েছে, ওনার রিপোর্টও আছে, এসিটা আছে। আনফরচুনেট ব্যাপারটা হচ্ছে যে পেশেন্টও চায় না যে ওদের আউটকামটা খারাপ হোক, আমরাও চাই না খারাপ। পেশেন্টের ইনফরমেশন কিছুটা আমাদের ল্যাকিং ছিল, যে পেশেন্ট আমাকে পুরো পেশেন্ট উনি মুভমেন্ট, সাধারণত কি হয়, যে কোনো বাচ্চা যখন খারাপ হয় তার নড়াচড়া আগে কমে যায়, তখন আমাদের পেশেন্ট পার্টি পেশেন্ট এসে বলেছে আমার নড়াচড়াটা পাচ্ছি না। তখন আমরা খুব 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 কি বলবো, খুব মানে কশাসলি পেশেন্ট দেখি যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ওই জায়গায় পেশেন্টের একটা ইয়ে ছিল। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে সিজারিয়ান সেকশন করার জন্য প্রিপেয়ারও ছিলাম, কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি যে আমরা নিয়ে করবো। অলরেডি পেশেন্টের প্রসব বেদনা স্টার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে। তো এই নিয়ে ব্যাপারটা খুব আনফরচুনেট, কাউকে দোষারোপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও
সতর্ক থাকতে হবে, পেশেন্ট পার্টিকেও আরো বেশি অ্যাওয়্যার হতে হবে। সমস্যা হয়েছে গিয়া আমি তো আমার বোন ডেলিভারি মাসে মাসে ডাক্তার দেখানির পরে ও শুক্রবারে রাত্রে বেদনায় ধরছে। শনিবারে সকালবেলা আইসি 4টার সময় আবার পরে বলছে তারা বাচ্চা বড় সিজার করতে লাগবে। আমরা স্যার সিজার করলে সিজার করো, অসুবিধা নেই, বাইরে নেওয়া হইলে বাইরে আমরা কোনো আপত্তি নাই, যেমনি বাচ্চা সুস্থ থাকে মা সুস্থ থাকে আমরা চাই। বলছে ঠিক আছে, রবিবারে আজকে সিজার হইতো না, কালকে হইব, বাচ্চা সুস্থ আছে। সোমবারে ওখান কইছে সিজার হইব সকাল 11টার সময়, আর সকালবেলা উঠতে কয় তারা মানে নর্মাল হইব। রাত্রে থেকে উপাস রাখা আর সকালে কয় তারা নর্মাল হইব। সে তো আমার এত কষ্ট হওয়া লাগে। এর ফলে তো বাচ্চা মারা গেছে, কয় 2 দিন আগে মারা গেছে। এটা তো আমরা বুঝলাম না, এটা তো ডাক্তারে বুঝবো, কিন্তু ডাক্তার হইয়া তারা যে এত খামখেয়ালি করছে। আর ডাক্তারের লগে কথা হওয়ার পরে তারা কয় নেক্সট ডে তারা সারা আর খেয়ে চিকিৎসা দেখবো, তারার তো আরবার দরকার লাগবো, নেক্সট ডে দেখা যাইব। আরে তারার এই কথার কারণে তো সাধারণ জনগণের তো একবারে সর্বনাশ। ছেলে হয়েছে, আমার আগে মাইয়া হয়েছে, তখন ছেলে হয়েছে। ছেলেটা আমি চাই যাতে মানে বিচার হয় বা এই ডাক্তার যাতে এই কৈলাসর যাতে থাকে না, কারণ আমার মতন আরো বহুত সর্বনাশ করবে। ডাক্তারের নাম কি? সুজিত। সুজিত কি? Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website